আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুবাই, বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে আজকের একটা কথা বলা। এটা হচ্ছে, আপনারা গত মাস থেকে অনেকেই শুনছেন যে দুবাইয়ের নভেম্বর 1 তারিখ থেকে ভিসা চালু হয়ে যাবে। যারা এখানে ক্যান্সেল আছেন কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার করতে পারবেন, এবং কি যারা দেশ থেকে আসার জন্য ওয়েট করতেছেন তারা নর্মালি আসতে পারবেন। এরকম বলি অনেকে ভিডিও বানাইছে, আপনারা দেখছেন। আবার আমাদেরকেও পার্সোনালি অনেকে ফোন করে করে বারবার এই কথাই বলছে। তা আমি অনেকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথায় শুনছেন, বলতেছি না অনেকে বলতেছে যে নভেম্বর 1 তারিখ থেকে ভিসা চালু হয়ে যাবে। তখন আমি কিন্তু বারবার বলছি যে দুবাই গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন বা কোনো এই ওয়েবসাইট কিছুতে ওরা দেয় নাই যে নভেম্বর 1 তারিখ থেকে ভিসা চালু হবে নর্মালি। এরকম কোনো নিউজে বলে নাই। আপনারা এগুলো অ্যাডভান্স এগুলো শুনতেছেন, এগুলো আপনারা বিশ্বাস করবেন না এসব কথা। এরকম অনেককে আমি বারবার বলছিলাম। এখন আজকে তো নভেম্বর 1 তারিখ, এতে সকাল 8টা থেকে অফিসের যেসব কাজ আছে সবগুলো স্টার্ট হয়েছে। তো আমরা তো এখনও পর্যন্ত নর্মালি বিষয়ের কোনো আপডেট পাইনি। আমরা তো প্রতিনিয়ত বিষয়ের কাজে করতেছি। এখন যারা এসবগুলো বলতেছে বা যারা এসব ভিডিও বানায় মানুষকে প্রতারিত করতেছে, এদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ থেকে টাকা নেওয়ার জন্য। যেমন ওরা বিষয় দিব বলি বাংলাদেশের দেশ থেকে মানুষ অনেকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, কথার উপরে বিশ্বাস করি। ওই টাকাগুলো এবারে বিষয় দিতে পারে না, পরে টাইম মতো টাকাগুলো কেউ ব্যাক দেয়, কেউ দেয় না। কেউ বলে দেখি বিষয় হবে 1 মাস পরে হবে, 2 মাস পরে হবে, জমা দিছি রিজেক্ট হয়েছে, এগুলো বলি পরে টাকাগুলো কিছুটা কি ওরা ওদের কাজে লাগাই ফেলে। এগুলো আপনারা অনেকে আগেও দেখছেন এবং কি এখনও এরকম চলতেছে। তাই আপনারা যারা দেশ থেকে আসতে চাইতেছেন, যাদের সার্টিফিকেট নাই, তারা ওয়েট করেন। দুবাইতে এখনও পর্যন্ত নর্মাল কোনো বিষয় হইতেছে না। অনলি হাই প্রফেশন বিষয় যাদের সার্টিফিকেট আছে, ইন্টারভিউ উপরে সার্টিফিকেট যাদের কমপ্লিট করা আছে, যেমন মাস্টার সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, অনার্স কমপ্লিট, এইরকম কোনো সার্টিফিকেট যদি থাকে অ্যাটেস্টেড করি বাংলাদেশ থেকে প্লাস দুবাই থেকে অ্যাটেস্টেড করে আপনারা আসতে পারবেন হাই প্রফেশনে, যদি আপনারা যদি ভালো বেতনে চাকরি পান। তাহলে এমনিতে যারা নর্মালি আসতে চাইছেন তারা এখন আসতে পারবেন না। তারা শুধু মানুষকে টাকা দিয়ে আপনাদের টাকাগুলো নষ্ট করবেন না। আর যারা এখানে ক্যান্সেলে আছেন, ভিসা লাগাতে পারতেছেন না, আবুধাবিতে যারা ভিসার জন্য জমা দিচ্ছে, অনেকে আবুধাবির পার্টনার ভিসাগুলো লাগাইছে, আজকে 3-4 দিন থেকে আবুধাবির পার্টনার ভিসাগুলো রিজেক্ট আসতেছে। তো আপনারা যদি কেউ যদি আবুধাবি বিষয়গুলোর জন্য জমা দিয়ে থাকেন বা দেন, সঠিকটা যাচাই করে দেন যে বিষয় কিন্তু আজকে 3-4 দিন থেকে আবুধাবি বিষয়গুলো রিজেক্ট আসতেছে। আর হচ্ছে শারজার বিষয়গুলো এখনও হইতেছে। আপনারা চাইলে শারজার বিষয়গুলো লাগাইতে পারেন। আপনারা নিজেরা লাইসেন্স করি, 3-4 জনের লাইসেন্স করি, লাইসেন্সটাও কাজে লাগাইতে পারেন, প্লাস আপনারা আপনাদের বিষয়গুলো লাগাইতে পারেন। আপনারা চাইলে ওইসব লাইসেন্স দিয়ে কিছু কাজও করতে পারবেন যদি আপনাদের যদি কাজের আইডিয়া থাকে। এটা হচ্ছে বেটার। আর এখানেও দুবাইতে নর্মালি প্রাইভেট কোম্পানির ট্রান্সফার নর্মালি হইতেছে না। তো আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন, কারো টাকা দেওয়ার আগে অবশ্যই সঠিকটা যাচাই করে টাকা দিবেন। আর মানুষের নভেম্বর ভিসা চালু হয়ে যাব, ডিসেম্বর ভিসা চালু হয়ে যাব, এগুলো আপনারা বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত দুবাই গভর্নমেন্ট থেকে কোনো লিগ্যালভাবে কোনো এই নিউজ মানে এরা প্রচার না করা পর্যন্ত আপনারা এইসব কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তো চাইলে, যেমন আমি চাইলে প্রতিদিন একটা করে ভিডিও বানাতে পারি, মানে হুদো মানুষকে মানে বিভ্রান্ত করি, মানুষকে কথা শুনতে লাভ নেই। যেটা সঠিক, যেটা একদম রিয়েল, এটাই বলার চেষ্টা করি। এটা যেটা আমরা কাজ করি প্রমাণ পাই, ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা দেশ থেকে আসবেন অবশ্যই ওয়েট করেন, যারা নর্মালি আসতে চাইছেন তারা অবশ্যই ওয়েট করেন। বিশেষ চালু নর্মাল না হওয়া পর্যন্ত কারোর টাকা দিবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আর যদি বিশেষ কোনো নর্মাল আপডেট আসে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।